সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইমস চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। উপমহাদেশের শ্রেষ্ঠ ট্যাঙ্ক MTB 3000 গোপনে কিনছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রামে নতুন কারখানায় তৈরি হচ্ছে তুরস্কের ভয়ঙ্কর সব সমরাস্ত্র। এদিকে বঙ্গোপসাগর ও সেন্ট মার্টিনের সুরক্ষায় অস্ট্রেলিয়ার নতুন ড্রোন। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। চীনে ডেলিভারির জন্য প্রস্তুত করা একটি কাস্টমাইজ VT4 মেইন ব্যাটল ট্যাঙ্ক দেখা গেছে, যা অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম, PLS, কমান্ডিং ওপিনিয়ন, থার্মাল ভিউয়ার এবং এক্সক্লুসিভ আরেকটিভ আর্ম সজ্জিত, যা হুবহু বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত ক্যামেরাতে কিছুদিন আগে সেনাবাহিনীর জন্য দ্বিতীয় ব্যাচের VT5 লাইট ট্যাঙ্কের সাথে VT4 ট্যাঙ্কেও দেখা গিয়েছিল। তখন অবশ্য VT4 ট্যাঙ্কের কোনো ক্যামো দেখা যায়নি, তবে এখন এই VT4 ট্যাঙ্ক বাংলাদেশের ক্যামোফাজে দেখা যাচ্ছে। বাংলাদেশের লাইট ট্যাঙ্ক VT5 এবং এই ট্যাঙ্কের কোমর তুলনার জন্য পাশাপাশি ছবি দেওয়া হলো। বাংলাদেশ কি তাহলে গোপনে চীন থেকে VT5 এর পাশাপাশি VT4 মেইন ব্যাটল ট্যাঙ্ক কিনছে? বাংলাদেশ যদি মেইন ব্যাটল ট্যাঙ্ক কিনেই থাকে, তবে সেনাবাহিনীর জন্য মেইন ব্যাটল ট্যাঙ্ক চীন থেকে আসার সম্ভাবনা 90%। তবে অনেকের মতে এগুলো আলজেরিয়ার জন্য বানানো। তবে আলজেরিয়ার সেনাবাহিনীর ট্যাঙ্কের ক্যামো এরকম নয়, এটি আমাদের সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ক্যামোর সাথে হুবহু মিলে যাচ্ছে। এই আপগ্রেড ভেরিয়েন্টে রয়েছে অত্যাধুনিক GL6 হাইক্রিক APBS সিস্টেম। অন্যান্য VT4 এগুলো যেখানে GL5 ব্যবহার করা হয়। এক্সট্রা প্রোটেকশনের জন্য সাইন্ডার ইরা দেখা যাচ্ছে। ছবিতে খেয়াল করলে দেখতে পারবেন, সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো 12.7 মিলিমিটার এর কন্ট্রোল ওপেন স্টেশন দেখা যাচ্ছে টয়লেটের উপরে। VT4 এবং অ্যাডভান্স 4th জেনারেশন মেইন ব্যাটল ট্যাঙ্ক কম্পোজিট ম্যাটেরিয়ালের তৈরি আর্মের কারণে ট্যাঙ্কটির ওজন কম, কিন্তু অন্যান্য ট্যাঙ্কের তুলনায় বেশ ধীর। এছাড়া ট্যাঙ্কটি এক্সক্লুসিভ রিঅ্যাক্টর আর্মে বাড়তি সুরক্ষা প্রদান করে। VT4 ট্যাঙ্কে হাই এক্সক্লুসিভ ওয়ারহেড, গাইডেড প্রেডিকশন, এন্টি ট্যাঙ্ক মিসাইল সহ মোট 5 থেকে 6 ধরনের ওয়ারহেড ফায়ার করতে পারে। অন্যান্য ট্যাঙ্কের করু যেখানে 4 জন, সেখানে VT4 এবং কেবলমাত্র 3 জন করু, কারণ এতে আছে ফুল অটোমেটিক লোডার সিস্টেম। তাই গোলা লোডের জন্য বাড়তি করু এর প্রয়োজন পড়ে না। VT4 এর আরেকটি আকর্ষণীয় ফিচার হলো এর রিমোট কন্ট্রোল 12.7 mm এবং অটোমেটিক মেশিন গান। ফলে অন্যান্য ট্যাঙ্কের মতো VT4 এর গানকে মেশিন গান ফায়ারের জন্য ট্যাঙ্কের বাইরে বেরিয়ে জীবনের ঝুঁকি নিতে হয় না। ভিতরে বসেই সেন্সর টিভি ক্যামেরার মাধ্যমে জয়স্টিক দ্বারা নিয়ন্ত্রণ করে মেশিন গান ফায়ার করতে পারে। কেবলমাত্র রাশিয়ান T-14 আর্মেটা এবং তুর্কি আলতের ট্যাঙ্কে এই প্রযুক্তি রয়েছে। অন্যান্য অ্যাডভান্স ট্যাঙ্কের মতো VT4 ও রয়েছে অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম। অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে ট্যাঙ্কের দিকে ছুটে আসা গোলা, এন্টি ট্যাঙ্ক মিসাইল, RPG, গ্রেনেডের দিকে ডিফেন্স রকেট ছুড়ে মাঝপথেই ধ্বংস করে দেওয়া যায়। ব্যাপারটা বেশ কিছুটা এয়ার ডিফেন্স মিসাইল বা স্যামের মতোই। এই ট্যাঙ্কগুলোতে রংপুর অথবা রাজশাহী বিভাগে মোতায়েন করা হবে। আর বগুড়াতে যেহেতু আমাদের এক রেজিমেন্ট MBT 2000 রয়েছে, তাই এগুলোকে রংপুরে মোতায়েন করার সম্ভাবনা বেশি। ইদানিং শিলিগুড়িতে ভারত T9 দিয়ে মহড়া চালাচ্ছে, যার বিপরীতে VT4 খুবই একটি ভালো অপশন। আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। এদিকে চট্টগ্রামে নতুন কারখানায় তৈরি হচ্ছে তুরস্কের ভয়ঙ্কর সমরাস্ত্র। বাংলাদেশে দ্বিতীয় সমরাস্ত্র তৈরি কারখানা স্থাপনে চট্টগ্রামের 54.99 একর জমি বরাদ্দ পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। মিলটি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এবং নিকটবর্তী ভারত সীমান্ত থেকে মাত্র 62 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশ টেক্সটাইল মিলের নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইলের 54.99 একর জমিটি পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। জলিল টেক্সটাইলস মিলের কাছে ইউটিলিটি বিল সহ অনেক টাকা পাওয়া আছে। সেই টাকা প্রতীকী পরিশোধের বিপরীতে টেক্সটাইল মিলের জমিটি সমরাস্ত্র তৈরি কারখানা বাবদ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। নতুন এই কারখানায় তৈরি হবে বিদেশি কোম্পানি থেকে টেনে আনা বেশ কিছু নতুন সমরাস্ত্র।
তুরস্কের প্রতিরক্ষা কোম্পানির জাকপন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিএফের সাথে চুক্তি সই করেছে ইতিমধ্যে তুরস্কের র্যাপকন বাংলাদেশে 155 মিলিমিটার কামানের গোলা উৎপাদন করতে শুরু করছে। র্যাপকনের প্যাটেন্ট করা ফ্রি ফ্লোমিং প্রযুক্তি এবং উন্নত কম্প্রোমাইজড যন্ত্রপাতি ব্যবহার করা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা মেটাতে উচ্চমানের আর্টিলারি শেল উৎপাদন করবে। র্যাপকন তুরস্কের ইস্তাম্বুল ভিত্তিক একটি নেতৃস্থানীয় মেটাল ফার্মিং কোম্পানি, যাদের প্রতিরক্ষা, মহাকাশ, অটোমেটিভ এবং তেল ও গ্যাস শিল্পে 40 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এটি পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতেও অনুরূপ আর্টিলারি শেল উৎপাদন ফ্যাসিলিটি স্থাপন করেছে। র্যাপকনের কর্পোরেট যোগাযোগ কর্মকর্তা উপসগেম গ্রুপিনার বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতার তুলনায় উন্নত প্রযুক্তির কারণে বাংলাদেশ র্যাপকনকে বেছে নিয়েছে। এই অংশীদারিত্ব বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার একটি কৌশলগত অংশ। এছাড়াও র্যাপকনের প্রযুক্তি বাংলাদেশের শিল্প খাতে ব্যবহৃত হচ্ছে। একই সাথে তুরস্ক বাংলাদেশ যৌথভাবে সমরাস্ত্র কারখানা নির্মাণের কাজও শুরু করবে। এর আওতায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে 2টি স্থান নির্ধারণ করা হয়েছে। এদিকে বঙ্গোপসাগর ও সেন্ট মার্টিনের সুরক্ষায় অস্ট্রেলিয়ার নতুন ড্রোন। সার্বিকভাবে আমরা বাংলাদেশের যে সামুদ্রিক বাণিজ্য এবং বাণিজ্যিক নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে থাকি, সেরকমভাবে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স একই ধরনের কাজ ওই দেশে করে থাকে। আমাদেরকে বিভিন্নভাবে প্রযুক্তি প্রশিক্ষণ এবং নানাবিধ মানের ভিজিট এক্সচেঞ্জ এর মাধ্যমে আমাদেরকে সহায়তা করতে তারা এগিয়ে এসেছে এবং ওনারা আরও আমাদেরকে বেশ কিছু উন্নত প্রযুক্তির ইকুইপমেন্ট দিয়ে সহায়তা করবেন। যেমন আমরা বেশ কিছু ড্রোন পেতে যাচ্ছি আমাদের সামুদ্রিক এলাকা নিয়ন্ত্রণ নজরদারিতে রাখার জন্য। এটা অত্যন্ত আমাদের জন্য একটা গর্বের বিষয়। এটা যে অস্ট্রেলিয়ার মতো একটি দেশের সাথে আমরা এই ধরনের একটা সমঝোতাতে আসতে পেরেছি। আমাদের একটা পারস্পরিক যে কার্যক্রমের যে বিনিময় হচ্ছে, সেটা আনুষ্ঠানিক হতে যাচ্ছে বাংলাদেশ সফট ফিশিং হাম অ্যান্ড বাংলাদেশ মিউচুয়ালি বেনিফিট কান্ট্রি ফোর্সে কমন ইন্টারেস্ট অপারেট। আমরা যে এলাকায় অপারেট করি অফ বেঙ্গল আলটিমেটাম ইন্ডিয়ান ওশান এবং গ্লোবালি হয়তো আমরা এক জায়গায় কাজ করার সুযোগ পাবো। সেজন্যই আমরা আমাদের যে এক্সপার্ট আছে সেখানে আমরা যত বেশি ইন্টারাকশন করব, ততই আমরা দুজনের একই সাথে একা থেকে আমরা এটার বেনিফিট পাবো আর কি। সো এটা আমাদের বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গর্বের বিষয় এবং বাংলাদেশ কোস্টগার্ডের জন্য গর্বের বিষয়। কোস্টগার্ডের জন্য গর্বের বিষয় এই যে অস্ট্রেলিয়ার মতো একটি ডেভেলপমেন্ট কান্ট্রির সাথে এ ধরনের এক্সেসমেন্ট পেতে যাচ্ছি এবং এটা জাস্ট এবং এখন আমরা ছোট ছোট ইকুইপমেন্টের সহায়তা পাচ্ছি। আমরা এরপরে কিছু ট্রেনিং সহায়তা পাচ্ছি এবং আমরা এদেরকে প্লেস করছি রেসিপ্রোকেট সমস্ত অফ এক্সারসাইজ আওয়ার এরিয়া অ্যান্ড অপারেশন বেনিফিশিয়াল ফর্মাল পিপলার বেনিফিটিং কান্ট্রি। এবং এভাবে যদি আমরা কাজ করতে থাকি, আজকে অস্ট্রেলিয়া হয়েছে, হয়তো ভবিষ্যতে অস্ট্রেলিয়াকে দেখে আরও অন্যান্য উন্নত দেশ আমাদের সাথে এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর করবে এবং আমরা আরও বড় বড় দেশের সাথে কাজ করার সক্ষমতা পাব। সুপ্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।